বিএনপির চেয়ারম্যান হলেন তারেক রহমান। বেগম খালেদা জিয়ার মৃত্যুর পর বিএনপির কাণ্ডারের দায়িত্ব নিলেন তিনি। স্থায়ী কমিটির বৈঠকে সর্বসম্মতিক্রমে বিএনপির চেয়ারম্যানের দায়িত্ব দেওয়া হয় তাকে। এদিকে নির্বাচন কমিশনের পরামর্শে রবিবার থেকে উত্তরবঙ্গে তারেক রহমানের 4 দিনের সফর স্থগিত করা হয়েছে। নাবিল জাহাঙ্গীরের রিপোর্ট। স্বদেশ প্রত্যাবর্তনের পর থেকে নিয়মিত বিএনপি চেয়ারপারসনের গুলশান কার্যালয়ে অফিস করছেন তারেক রহমান। শুক্রবার বিকাল 4টার পর হেঁটে কার্যালয়ে প্রবেশ করেন তিনি। সন্ধ্যার পর থেকেই পূর্ব নির্ধারিত বৈঠকে যোগ দিতে গুলশান কার্যালয়ে আসতে থাকেন দলের স্থায়ী কমিটির সদস্যরা। রাত 9টার পর বিএনপির স্থায়ী কমিটির বৈঠক শুরু হয়। আলোচনা হয় নির্বাচনী কৌশল, দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি সহ সমসাময়িক বিভিন্ন ইস্যু নিয়ে। গত কয়েকদিন আগে স্বেচ্ছাসেবক দলের সদস্য সচিব, সাবেক সদস্য সচিব মুসাব্বিরকে গুলি করে হত্যা করা হয়েছে। সরকারকে এবং নির্বাচন কমিশনকে জানাতে চাই আবারও যে এই ধরনের হত্যাকাণ্ড ঘটতে থাকলে এই দেশে নির্বাচনের পরিবেশ বিনষ্ট হবে এবং নির্বাচনের পরিবেশ যেন বিনষ্ট না হয় তার জন্য সকল প্রকার উদ্যোগ গ্রহণ করার জন্য, সক্রিয় প্রক্রিয়া নেওয়ার জন্য আমরা আবারও সরকার এবং নির্বাচন কমিশনকে আহ্বান জানাচ্ছি। দলের গঠনতন্ত্র অনুযায়ী স্থায়ী কমিটির সিদ্ধান্তে দলের চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করেন এতদিন ভারপ্রাপ্ত চেয়ারম্যানের দায়িত্বে থাকা তারেক রহমান। জাতীয় স্থায়ী কমিটি ইতিমধ্যেই আমাদের দলের গঠনতন্ত্র অনুযায়ী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করায় সন্তোষ প্রকাশ করেছে আলহামদুলিল্লাহ এবং চেয়ারম্যান দল পরিচালনার ক্ষেত্রে যেন সফল হতে পারেন সেই জন্য সবাই দোয়া করেছে। এদিন বৈঠকে নির্বাচন কমিশনের অনুরোধ রক্ষায় তারেক রহমানের উত্তরবঙ্গ সফর স্থগিত করা হয়। নাবিল জাহাঙ্গীর, বাংলা ভিশন, ঢাকা।